আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। এই তো আমি সকালবেলা চলে আসছি মুরগির ঘরে। তো মুরগিগুলো ছেড়ে দিয়েছি, ছোটো হাঁসগুলোও ছেড়ে দিয়েছি। বড় হাঁসগুলো ওরা পানিতে গোসল করতেছে। এদিক সেদিক মুরগিগুলো ছোটাছুটি করতেছে। এদিকে ছোট হাঁসগুলো এখানে দাঁড়িয়ে আছে, ছেড়ে দেওয়ার পরে ওরা কোথাও যায় না, এখানে চুপচাপ দাঁড়িয়ে ছিল। তো ওদেরকে এখন খাবার বানায় দিব। ওদের সকালবেলা আমি ধান, গম, চাল একসাথে মিক্সড করে রেখেছি, ওগুলো দেব। আর ছোট হাঁসগুলো ধান গম খেতে চায় না, ওদেরকে আমি ছাটি কোড়া, এগুলো যেগুলো আমি কোড়া ছাটি আটা দিয়ে মিক্সড করেছি, ওগুলো কিছু ভাতের মার আছে কালকের, ওগুলো দাম মাখাই দেব। আর এই যে দেখো আমার জাম্বুরা গাছ, আমাদের জাম্বুরা গাছে অনেক জাম্বুরা হয়েছিল, তো অনেকগুলো পড়ে গেছে, আমও অনেক পড়ে গেছে, অল্প কিছু আছে এখনই দেখা যাইতেছে, এখনও ছোট ছোট আছে, বড় হবে, আরও অনেক বড় হয়, আমি তোমাদের সাথে শেয়ার করব। এই কাঁঠাল, অনেক কাঁঠালও পড়ে গেছে, এবার জানি না কি হয়েছে, ফল সব কিছু বোটা থেকে ছুটে পড়ে যাচ্ছে, এমনিতেই পড়ে যাইতেছে সব। তো এই আমার ছেলে মেয়ের দোলনা, এখানে ওরা বসে দোল খায়। এই যে হাঁসগুলি হাঁটতেছে বাড়ি দিয়ে, ওরা তো বাইরে যায় না, হাঁস মুরগি কোনোটাই আমার বাইরে যেতে পারে না। আর এখানে আরেকটা মুরগি আমি লাইট দিয়ে বোর্ডিং করতেছি। এখানে 2 মুরগির বাচ্চা একসাথে করে দিয়েছি, আর মাকে ছেড়ে দিয়েছি, আর 2 মুরগির বাচ্চা একসাথে করে এক মুরগি রেখে দিয়েছি। ওগুলো আমি 1 সপ্তাহের মতো তাপ দিব, তারপরে ওদেরকে মুরগির খাঁচায় নিয়ে যাব। এদিকে দেখো বড় মুরগিগুলো আমার সবজির বাগানের ভিতর ঢুকে গেছে, ওখানে আমি মাটিতে দাঁড়া বুনেছিলাম বস্তায় ছাড়া, নিচে সব দাঁড়াগুলো খেয়ে ফেলছে। আর আজকের ওয়েদারটা বন্ধুরা অন্যরকম ছিল, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। তো এই তো এত বাতাস ছিল, অনেক ঠান্ডা লাগছিল তোমাদের সাথে, তাই একটু শেয়ার করতেছি। দেখো কিভাবে গাছের পাতাগুলো এলোমেলো হয়ে বাতাসে দুলতেছে, আর অনেক গাছের ডালাপালাও ভেঙে পড়তেছে। বৃষ্টি হয়নি, কিন্তু হয়তো কোথাও বা হইতেছিল। এখানে প্রচুর ঠান্ডা বাতাস ছিল, আর আকাশটা অনেক ভারী ছিল। আমার গাছের আম সব পড়ে গিয়েছে, লিচু গাছ তো সব একদম পোকায় খেয়ে লিচুগুলো সব মেরে ফেলছে, এখন লিচু গাছে কিছুই নেই, এখন আম আর জাম্বুরা এই কয়েকটা আছে গাছে। তো এই যে দেখো কীরকম অন্ধকার হয়ে আছে, মনে হইতেছে এখনই বৃষ্টি নেমে যাবে, কিন্তু এমনি অন্ধকার হয়ে আছে। আকাশটা অনেক ভারী হয়েছিল, হয়তো বৃষ্টি হবে কি না আল্লাহ জানে, জানি না। প্রচুর বাতাসে এত ঠান্ডা লাগতেছে, অনেক পরিমাণের বাতাস ছিল। তো এই যে দেখো, তো এই তো বাতাস থামতেছে না, বাতাস হইতেই আছে শুধু। এই যে দেখো গাছগুলো একদম উল্টায় পাল্টায় যাইতেছে। তো আমরাও সবাই বাইরে বসা ছিলাম। তো এখানে দুপুরে মুরগিদেরকে আমি খাবার দিয়েছি, হাঁস মুরগি সবাইকে একসাথে মাখায় আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। তো ওরা করে কি, একটার ভিতরে সবাই আইসা ঠোকরাঠুকরি করতে থাকে। এই দেখো কীরকম করতেছে দৌড়াদৌড়ি। আর ওদিকে বড় হাঁসগুলো দাঁড়ায় আছে, ওরা এখানে চান্স পাইতেছে না কিভাবে খাবে। ওরা হয়তো পরে আসবে, পরে এসে সবসময় দেখি খায়।
এই দেখো দাঁড়ায় রয়েছে এতিমের মতো বেচারারা। কি করব, ওদের ঠোকর খাইবো। মোরগ আছে একটা অনেক পাজি, ওদের ঠোকরাইতে থাকে শুধু। আর এখানে হচ্ছে খাঁচার ভিতরে বাচ্চাগুলোকে খাবার দিয়েছি, দেখো ওরা কত মজা করে খাচ্ছে। এই তো ওদেরকে খাবার দেওয়া হয়েছে। মুরগি যে কয়েকদিন আগে যে বাচ্চাগুলো আমি বোর্ডিং করেছিলাম, এগুলো হচ্ছে সেই বাচ্চা, খাঁচায় নিয়ে আসছি। আর তোমাদেরকে দেখাইলাম অন্যগুলোকে বোর্ডিং করতেছি। এ হচ্ছে এসে গেছে মুরগি, ডিম পাড়া ওখানে বসে রয়েছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের পরিবারে একজন মেম্বার হয়ে আমার পরিবারের পাশে থেকে যেও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। এই তো দেখো হাঁস মুরগি এক জায়গায় জায়গায় একটা ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে ঠোকরাঠুকরি করতেছে। ওদের কামেই হচ্ছে এগুলো। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।